মোবাইল দিয়ে কিভাবে বাসের টিকিট কাটবেন সেই প্রসেস দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে বাসের টিকিট কাটার জন্য। জাস্ট আপনি সহজ নামে একটি অ্যাপ ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন করে দিবেন। সো সহজ অ্যাপটি ওপেন করার পর আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এরকম পেজে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এয়ার আছে, বাস আছে, ট্রেন আছে, লঞ্চ আছে, পার্ক আছে, ইভেন্ট আছে। আপনি যেহেতু বাসের টিকিট কাটবেন তার জন্য প্রথমে আপনি বাস নামক অপশনে ক্লিক করে দিবেন। বাস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলবে সিলেক্ট অরিজিন, মানে আপনি যে জায়গা থেকে যাবেন সেটি প্রথমে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে নিছি। দেন তারপর এখান থেকে আমি যাবো কক্সবাজার বা অন্য যে কোনো জায়গায় যাবেন সেখানে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি জার্নি ডেট সিলেক্ট করে নেবেন, কত তারিখে যেতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সো সার্চ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম বাস অপশন চলে আসবে। সো এখান থেকে যেসব বাসের টিকিট অ্যাভেলেবেল আছে সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো আপনি যে বাসের টিকিট কাটতে যাচ্ছেন এখান থেকে আপনি সকল কিছু কিন্তু দেখে নিতে পারবেন, কবে টিপ কটার সময় যাবে এবং ঢাকা থেকে 11টা ছাড়বে এবং রংপুর 7:30 AM পৌঁছাবে। সো আপনি এখান থেকে বুক অপশন দেখতে পাবেন। প্রথমে আপনি টিকিট কাটার জন্য বুক অপশনে ক্লিক করে দিবেন। বুক টিকিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি সাদা অপশন যেগুলো দেখতে পারবেন এবং লাল অপশন যেগুলো দেখতে পাবেন সেগুলো টিকিট বুকিং হয়ে গেছে। আপনি যেগুলো সাদা অপশন দেখতে পাবেন সেই টিকিটগুলো অ্যাভেলেবল আছে। সো আপনি এখান থেকে যে সিটের টিকিট কাটতে যাচ্ছেন প্রথমে সেই সিটের উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। নিচ দিকে দেখতে পারবেন টিকিট প্রাইস লেখা আছে এবং আপনি এখান থেকে কটার সময় যাবেন এবং কটার সময় কোন জায়গায় পৌঁছাবে সকল কিছু দেখতে পারবেন। তারপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কোন স্টেশন থেকে যাবেন সেই স্টেশন এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো তারপর এখান থেকে প্রসেস টু বুকিং, মানে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখান থেকে প্রসেস টু বুকিং এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার নাম্বার দেখতে পাবেন এবং ইমেল আইডি দেখতে পারবেন, তারপর আপনার নাম এবং সকল কিছু দেখতে পারবেন। দেন তারপর আপনি আবারও প্রসেস টু বুকিং অপশনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখান থেকে বিকাশ নগদ চলে আসছে। আপনি এখান থেকে যে মাধ্যমে পেমেন্ট করবেন সেই মাধ্যমটা এখানে প্রথম সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি নগদ সিলেক্ট করে দিচ্ছি। দেন নিচ দিকে দেখেন আই এম কনফার্মিং এই অপশনে টিক মার্ক উঠিয়ে আপনি এখান থেকে প্রসেস টু বুকিং অপশনে ক্লিক করে দিবেন। সো প্রসেস টু বুকিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার নগদ নাম্বার চাবে, মানে আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো নাম্বার দেওয়ার পর এখান থেকে প্রসেস অপশন দেখতে পাবেন, আপনি এখান থেকে প্রসেস অপশনে ক্লিক করে দিবেন। তো প্রসেস অপশনে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। সো ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখান থেকে আপনি আবারও প্রসেস অপশনে ক্লিক করে দিবেন। সো প্রসেস অপশনে ক্লিক করার পর তারপর আপনার নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার চাবে, আপনি এখান থেকে পিন নাম্বার দিয়ে প্রসেস অপশনে ক্লিক করে দিবেন। দেন তারপর আপনার অ্যাকাউন্ট থেকে 2191 টাকা কেটে নেবে, মানে আপনার টিকিটের যত মূল্য থাকবে সেই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সো এইভাবে আপনারা খুব সহজে মোবাইল থেকে বাসের টিকিট কাটতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।